এই জন্য বলতে চাই, একজন ব্যক্তির নামাজ দেখে আপনি তাকে মুসলমান বলতে পারবেন না, তার রোজা দেখে মুসলমান বলতে পারবেন না, হজ দেখে মুসলমান বলতে পারবেন না, যাকাত দেখে মুসলমান বলতে পারবেন না। মুসলমান কি দেখে বলবেন? যদি তার অন্তরে খোদার মোহাব্বতের পর রাসূলের মোহাব্বত থাকে, খোদার আদবের পর নবীর আদব থাকে, সাহাবার আদব থাকে, আহলে বাইতের আদব থাকে, আল্লাহর ওলিদের আদব থাকে, তাকে মুসলমান বলা হবে। আর যদি নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর, সব কিছু করার পর, হাজার কিতাবের রাইটার লেখক হওয়ার পর, হাজার ছাত্রকে আলিম বানানোর পর যদি তার আকীদা থাকে রাসূল পাক মরে মাটির সাথে মিশে গেছেন, যদি তার আকীদা থাকে আল্লাহর শানের সামনে নবী চামার চাইতেও নোংরা, যদি তার আকীদা থাকে কিয়ামতে নবী তার বেটি ফাতেমাকে বাঁচাতে পারবে না, যদি তার আকীদা থাকে নবী ইলমে গায়বের সংবাদদাতা নয়, যদি তার আকীদা থাকে রাসূল আমাদের মতন সাধারণ মানুষ, আল্লাহর কসম খেয়ে বলি নামাজ তো পড়তে পারে মুসলমান হতে পারে না, রোজা তো রাখতে পারে মুসলমান হতে পারে না, তার নামাজ, তার রোজা, তার হজ, যাকাত ইবলিসের নামাজের খাতায় যাবে। আর যারা রাসূলের ব্যাপারে আকীদা ঠিক করে নামাজ পড়বে তাদের নামাজ মালায়েকার খাতাতে যাবে। বল সুবহানাল্লাহ। এই জন্য কিছু মাসলা গুরুত্বপূর্ণ রয়েছে, শরীয়তের কিছু জরুরি জিনিস রয়েছে যেটা আপনাকে আমাকে জানতে হবে। আমাদের সাধারণ লোক মনে করে হুজুর ওরাও তো কুরবানি করে, আমরা দুটো ঈদ পড়ি তারাও দুটো ঈদ পড়ে, আমরা 5 ওয়াক্তের নামাজ বিশ্বাস করি তারাও বিশ্বাস করে, আমরা হজ করতে যাই তারাও হজ করতে যায়, আমাদেরও মাদ্রাসা আছে তাদেরও মাদ্রাসা আছে। আবার দেখবেন কিছু সমাজের লোক আছে, তাদের এলাকাতে এমন লোক চান্দা করতে এসেছে, সেই লোকটার ব্যাপারে যদি বলেন তারা বদ আকীদা, তাদের আকীদা খারাপ, তো মানুষ বলবে যে মাদ্রাসায় কোরআন হাদিসও তো পড়ানো হয়, তো ইবলিস কি পড়াতো? বিজ্ঞান পড়াতো, জি ম্যাথমেটিক পড়াতো, ইঞ্জিনিয়ারিং কোর্স করতো। ইবলিস কি করত? ইবলিস ফেরেশতাদেরকে খোদার দ্বীন শিক্ষা দিত, আল্লাহ পাকের ইসলামের শিক্ষা দিত। দেওয়ার পর তার বুকে আদবে রাসূল ছিল না, ধ্বংস হয়ে গেল। যারা মাদ্রাসায় পড়ায় নবীকে গায়বের খবর ছিল না, মাদ্রাসায় পড়ায় নবী লিখতে পড়তে জানে না, মাদ্রাসাতে পড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুশরিক বলে ফতোয়া দিতে শিখায়, কাফির বলে ফতোয়া দিতে শিখায়। যারা ইয়াজিদের গুণগান শিখায়, ইমামে হুসাইনের গুণগান শিখায় না। এই রকম মাদ্রাসাতে যেই ব্যক্তি চাঁদা দিবে সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে অংশগ্রহণ করলো মুসলমান। এই জন্য আপনাকে জানতে হবে ইমানদার আপনি কি করে চিনবেন, মুসলমান আপনি কি করে চিনবেন। নামাজ দেখে তো বিচার করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি।